ভালো করে মন দাও। আমি গতদিন যে শর্টকাট শিখাইছিলাম ওখানে আমি বলছিলাম যে কোনাকুনি সেম থাকতে হবে, এখানে কিন্তু কোনাকুনি সেম নাই আছে, তাহলে ওই শর্টকাটটা কোনো কাজে লাগবে না। কোনাকুনি অবশ্যই সেম থাকতে হবে বলছিলাম না, কোনাকুনি অবশ্যই সেম থাকতে হবে। তাহলে এই যে a is to b এটাকে যদি আমি উল্টায় দিই কি হবে? আরেকবার বলছি, হ্যাঁ, কোনাকুনি আমার একই নাই, কিন্তু এটাকে যদি উল্টায় দেই তাহলে এটা এদিকে চলে যাবে, তখন কোনাকুনি একই থাকবে। তাহলে আমি আসলে সাজাচ্ছি, তাহলে a is to b 2 is to 3 ছিল, তাহলে b is to a হবে 3 is to 2, আর নিচে আছে a is to c 3 is to 4, শুধু উপরেরটাকে উল্টাই দিছি। স্যার এটা তো c is to a ও হবে, আমাকে কোনাকুনি সেম রাখতে হবে। c is to a করলে কোনাকুনি সেম হচ্ছে না, তাহলে আগের মতই থাকবে। এটাকেও যদি উল্টাই দিই তাহলে তো কোনাকুনি সেম হচ্ছে না। প্রথমটাকে যদি সেম রাখি তারপরটা উল্টাই দিই, এটা উল্টাই দিলে তো এই কোণায় সেম হচ্ছে, তোমরা যেটা শিখছো সেটা এই কোণায় সেম, তাই শিখছো না? হ্যাঁ আমি শুধু একই রাখার চেষ্টা করতেছি যে প্রত্যেকটা অঙ্ক যেন একই থাকে। তাহলে আমি এটা উল্টাই দিলাম, তাহলে কোনাকুনি কি আছে? সেম আছে। সেম থাকলে কিভাবে তাড়াতাড়ি করে এই যে হাঁটু ভাঙা দেওয়া, তাই না? 3 3 9 3 3 9, 3 2 6, 4 2 8। এখানে আরেকটা টুইস্ট আছে, এখানে কিন্তু a is to b is to c নাই, প্রথমে আছে b, তারপরে আছে a, তারপরে আছে c। তাহলে এটা উত্তর নয়, উত্তর চাইছে a is to b is to c। তাহলে a এর জায়গায় লিখবো আমি কত? 6, b এর জায়গায় লিখবো 9, c এর জায়গায় লিখবো 8। তাহলে a is to b is to c হচ্ছে 6 is to 9 is to 8। আমি গতদিন এই অঙ্কটা 3 ভাবে করাইছি। সবার শেষে কি বলছিলাম, যে যেই জিনিসটা দুইটাতেই আছে, যেমন এ ও এখানেও আছে এখানেও আছে, ওদেরকে একই করে দেব। এখানে এ এর অনুপাত আছে 2 আর এখানে এ এর অনুপাত আছে 3। তাহলে একে যদি আমরা 3 দিয়ে গুণ করি আর একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সমান হয়ে যাবে। গুণ করলে কি হবে? এটা হবে 3 2 6 is to 3 3 9, এটা 2 দিয়ে গুণ, 3 2 6 is to 4 2 8। তাহলে a is to b is to c, a এর জায়গায় কত আছে? 6, এখানেও a এর জায়গায় 6 আছে, এখানেও a এর জায়গায় 6 আছে, b এর জায়গায় আছে 9 আর c এর জায়গায় আছে 8। তাহলে যেই জিনিসটা দুই জায়গাতেই থাকবে তাকে সমান করে নিতে হবে। গতদিন এইরকম দেখতে অঙ্ক করছিলাম, কি ছিল? এইখানে অনুপাত দেওয়া ছিল যে a is to b 2 is to 3 হলে এটার মান কত, কিংবা এইরকম দেওয়া ছিল আর এখানে অনুপাত বের করতে বলছিল। দুই রকম অঙ্ক ছিল। প্রথম অঙ্কটা এইখানে অনুপাত দেওয়া ছিল আর এরকম একটা জিনিসের মান বের করতে বলছিল, আর একটা অঙ্ক ছিল এইরকম দেওয়া ছিল এইখানে, কিন্তু এখানে অনুপাত বের করতে বলছিল a is to b সমান সমান কত। যদি প্র্যাকটিস করে থাকো, প্রতিদিন 20টা অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস না করলে পরে আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না। তাহলে এইখানে যেই রকম দেওয়া আছে ওই রকমই আরেকটা মান বের করতে বলছে। তাহলে এইখানে যদি একটা অনুপাত দেওয়া থাকতো আমার সুবিধা হতো, তাই না? তো এইরকম থেকে অনুপাত বের করা তো আমরা গতদিন শিখছিলাম। প্রথমে কি বজ্র গুণন করতে হয়, এটা নিচে কিছু নাই মানে 1 আছে, এই কোণায় গুণ করব আর এই কোণায় গুণ করব। যেই দিকে a এর মান বেশি হবে সেই দিকে আগে করব। এই দিয়ে গুণ করলে 3a হবে আর 1 দিয়ে গুণ করলে 2a হবে, তাহলে এই কোণায় আগে গুণ করব। 3 দিয়ে গুণ করলে 3a প্লাস 3 4 12b, আর 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। 1 দিয়ে গুণ করলে হবে 2a প্লাস b, এগুলো একদিকে নিয়ে যাব, তাহলে 3a আর এদিকে 2a আসলে বিয়োগ হবে। এখানে b ছিল আর এটা কি 12b, এদিকে গেলে তাহলে এখানে পড়ে থাকলো a আর এখানে পড়ে থাকলো -11b। ঠিক আছে? কোথাও সমস্যা?
এই পর্যন্ত কি তপন, ঠিক আছে তো? গতদিন আমি বলছিলাম কি, যদি এরকম থাকে এর সামনে কিছু নেই মানে 1 আছে, তাই না? হ্যাঁ। গতদিন বলছিলাম এই রকম আকার যখনই চলে আসবে, এই বীজগণিতের সাথে 1-এর গুণ আছে আর এই বীজগণিতের সাথে -11-এর গুণ আছে, দুইটা গুণফল আর মাঝখানে সমান সমান চিহ্ন যখনই চলে আসবে তখন আমরা সরাসরি a/b লিখতে পারবো, আর অঙ্কটা করার প্রয়োজন নাই। এইরকম সম্পর্ককে ব্যস্ত সম্পর্ক বলে। তাহলে a এর সাথে 1 ছিল, না হয়ে হবে -11, আর b এর সাথে -11 ছিল, না হয়ে হবে 1। তাহলে a/b হচ্ছে -11:1, উল্টায় যাবে। এরকম থাকলেই এটাকে ব্যস্ত সম্পর্ক বলে। আর ব্যস্ত সম্পর্কের ব্যস্ত অনুপাতটা কেমন হবে? এর ঠ্যাং ওর ঘাড়ে, ওর ঠ্যাং এর ঘাড়ে চলে যাবে। ক্লিয়ার হলো? এই হচ্ছে ব্যস্ত অনুপাত, তাড়াতাড়ি করার জন্য বলছিলাম। চলো, a/b হচ্ছে -11:1, এই মানগুলো আমি এইখানে বসাবো। এর পরিবর্তে লিখবো -11 প্লাস, বি এর পরিবর্তে লিখবো 1, এর পরিবর্তে লিখবো -11 প্লাস 2 ইন্টু বি এর পরিবর্তে 1, -11 প্লাস 1 তাহলে হলো -10, আর -11 প্লাস 2, -11 প্লাস 2 হচ্ছে -9, তাই না? মাইনাস মাইনাস কাটা 10/9, এই হচ্ছে উত্তর। ভালো করে মন দেবে, হ্যাঁ? বলছে পি হচ্ছে কিউ এর 50% আর কিউ হচ্ছে আর এর 50%। 50% মানে কি, কম না বেশি? যে 50% সে হচ্ছে কম, অর্ধেক। 50% মানে অর্ধেক। 50% কে আর কে কে ব্যাখ্যা করতে পারবে বলো তো? 50% মানে কি? 100 হলে 50 হবে, 100 হলে 50 হবে। এটাকে যদি আরো ছোট করি, অর্ধেক তো 10 হইলে 5 হবে, 4 হইলে 2 হবে, 2 হইলে, এটাই সব থেকে ছোট না? অর্ধেক মানে কি 2 হইলে 1 হবে, তাই না? অর্ধেক মানে কেউ যদি 2 হয় তার অর্ধেক হবে 1, এটা সব থেকে ছোট না? 2 এর অর্ধেক কত? 1। এইটাতে আসি, কিউ হচ্ছে আর এর 50%, তাহলে আর যদি 2 হয় কিউ হবে 1, তাই না? আবার উপরেরটাতে যাই, পি হচ্ছে কিউ এর 50%, তাহলে কিউ যদি 2 হয় পি হবে 1, এটাকে 50% বলে, তাই না? কারো কোনো আপত্তি আছে? এইভাবে 50% আমরা লিখতে পারি। এবার অঙ্কটাতে আসি, ভালো করে মন দাও। পি কিউ এর 50%, তাহলে কিউ 2 হইলে পি হবে 1, প্রতিবেশী ফাঁকা বসিয়ে দিলাম। কিউ আর এর 50%, মানে কিউ আর 2 50%, কিউ আর এর 50%, কিউ আর এর 50%, প্রতিবেশী ফাঁকা আছে, এককে 2কে 2 তো কোনো। ভালো করে প্র্যাকটিস করবে। এই ব্যস্ত অনুপাত আমি যতবার বলবো ভালো করে মন দেবে, যখন প্রশ্নের অঙ্ক করব তখন যেন ক্লিয়ার থাকে কি বলতে চাচ্ছি। ভালো করে মন দাও, হ্যাঁ? তোলা হয়েছে প্রশ্ন, না তুললে পরে তুলবা, অসুবিধা নেই। বলছে a:b:c = 2:3:4 হলে 1/a:1/b:1/c = কত? গতদিন বলছিলাম যে a:b যদি 2:3 হয়, ব্যস্ত অনুপাত করলে 3:2 উল্টাই দিলেই হয়ে যায়। আসলে ব্যস্ত অনুপাত ওইভাবে হয় না। ব্যস্ত অনুপাত এইরকম, এর নিচে না মনে মনে 1 আছে। কি আছে?
এই ঠ্যাং ধরে চ্যাংদোলা করে ঝুলিয়ে দিলে তারপরে ব্যস্ত অনুপাত হবে। মানে 1/a, এটাকে চ্যাংদোলা করে ঝুলাইলে 1/b, আর এটাকে এইভাবে ঝুলাইলে হবে 1/c। এইরকম করে উল্টাইলে তাইলে ব্যস্ত হয়, এইভাবে পাশাপাশি উল্টাইলে ব্যস্ত হয় না। দুইটা অনুপাতের ক্ষেত্রে ওটা কাকতালীয়ভাবে মিলে যায়। দুইটার ক্ষেত্রে যদি 2:3 হয় তার ব্যস্ত 3:2ই হবে, ওটা কাকতালীয় ব্যাপার। কিন্তু তিনটা বা চারটার ক্ষেত্রে 2:3:4 আছে, উল্টাই দিব 4:3:2 হবে না, ব্যস্ত ওইটাকে বলেই না। ব্যস্ত কাকে বলে? এইভাবে চ্যাংদোলা করে উল্টাই দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? কৃষ্ণই তো। তাহলে ব্যস্ত কিভাবে করে আমরা শর্টকাটটাই শিখবো যাতে তাড়াতাড়ি হয়। ঠিক আছে, শর্টকাট আরেকটা কারণে শিখবো, আমি এই অঙ্কর বেসটা তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে আমি শিখাই আসছি, কিভাবে করতে হয় আমি তোমাদের অজান্তেই শিখাইছি। ভালো করে মন দাও। 2, 3 আর 4-এর লসাগু 12। লসাগু পারেও না কেউ কেউ, 2, 3, 4-এর লসাগু পারবে না এমন কেউ। 2, 3, 4-এর লসাগু না পারলে রাফে করে নিবা, শর্টকাটেও করতে পারো, যেইভাবে যার খুশি। তাই হোক, 2, 3, 4-এর লসাগু হচ্ছে 12। ওই 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, 3 দিয়ে ভাগ করলে হবে 4, 4 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে এটার ব্যস্ত অনুপাত হচ্ছে এইটা। 2:3:4 এর ব্যস্ত অনুপাত 6:4:3। কিভাবে করলাম? এলসিএম, যে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে করে আসছি, তারপরে ভাগ করছিলাম, মনে আছে? লসাগু করে লাস্টে ভাগ করছিলাম, একদিনে কে কয়টা বানাইতে পারে। পরের অঙ্কটা কিভাবে হবে? A:B:C এর ব্যস্ত অনুপাত কত? এটাই তো করলাম, ব্যস্ত অনুপাতই তো করলাম। মানে এই অঙ্কটা দুই ভাবে বলা থাকতে পারে। A:B:C দেওয়া আছে 1/A:1/B:1/C কত, মানে ABC এর ব্যস্ত অনুপাত কত বের করতে বলছে। দুটো একই অঙ্ক। ক্লিয়ার হলো? এই অঙ্কটা এই ভাষাতেও থাকতে পারে, এই ভাষাতেও থাকতে পারে, সেম অঙ্ক। আমি গতদিনও বলছিলাম, আজকেও বলছি। আচ্ছা, অঙ্কটা আগে বলে দিই। 3A = 4B = 6C হলে A:B:C = কত? গতদিন বলছিলাম যদি এই যে A এর সঙ্গে 3 গুণ আকারে আছে, B এর সঙ্গে 4 গুণ আকারে আছে, C এর সঙ্গে 6 গুণ আকারে আছে, মাঝখানে সমান সমান চিহ্ন আছে, এরকম থাকলে কি অনুপাত? এটাই ব্যস্ত অনুপাত। এটাই A:B:C বের করব, মানে কি করতে হবে? ব্যস্ত অনুপাত বের করতে হবে। গতদিনই বলছিলাম, শর্ত কি? সব গুণ আকারে থাকতে হবে, মাঝখানে সমান সমান চিহ্ন থাকবে। আর তিনটা জিনিসের ব্যস্ত করা এখনই শিখলাম। 3, 4 আর 6 এর লসাগু করব। যারা লসাগু পারো না, রাফে করবা। 3, 4, 6 3 দিয়ে, আচ্ছা 2 দিয়ে করি, 3 কে তো যায় না, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 দিয়ে, 3 একে 3, একে যায় না, একে যায়, 3 একে 3, 3 দুগুণ 6 দুগুণ লসাগু হচ্ছে 12। এটা আমাদের মনে মনে করতে পারলে বেশি ভালো, রাফে করলে একটু সময় লাগবে। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 6 দিয়ে 12কে ভাগ করলে, তাহলে A:B:C হচ্ছে এটা। মেইন পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে যে ওরা ব্যস্ত সম্পর্কে আছে, গুণ আকারে থাকা, মাঝখানে সমান সমান চিহ্ন থাকা, মানে ওরা ব্যস্ত সম্পর্কে আছে। আর তাড়াতাড়ি এইভাবে করতে হয়। ওয়ান বাই এক্স ইজ টু 1/y ইজ টু 1/z = 2:3:5 হলে x is to y is to z = কত? প্রথম অঙ্কটায় বললাম যে এইটার ব্যস্ত হচ্ছে এইটা, তাহলে এইটার ব্যস্ত তো এইটাই হবে, তাই তো? ব্যস্ত
এর ব্যস্ত যদি ও হয় তাহলে ওর ব্যস্ত কি হবে? এ হবে। তাহলে আসলে ব্যস্ত অনুপাতই বের করতে বলতেছে, চালাকি করে অঙ্কটা ঘোরায় ঘোরায় দিচ্ছে বারবার। কথা বোঝা গেল? এইটার ব্যস্ত যদি এইটা হয় তাহলে এইটার ব্যস্ত এইটা হবে। তাহলে এখানে আমরা ব্যস্ত অনুপাতই করতে হবে। 2, 3 আর 5-এর লসাগু 30। 30 হচ্ছে লসাগু। 2 দিয়ে 30 কে ভাগ করলে হবে 15, 3 দিয়ে ভাগ করলে 10, 5 দিয়ে ভাগ করলে 6। আমার বলা প্রত্যেকটা ছোট ছোট কথা মনে রাখতে হবে, তাহলে পরীক্ষায় তাড়াতাড়ি অঙ্ক করতে পারবা। 20টা অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যে করবা না সে কিন্তু ভালো রেজাল্ট হবে না, তার ফলাফল তারই ভোগ করতে হবে। ভালো করে মন দাও। একটু আগে বলছিলাম যে গুণ আকারে যদি থাকে আর মাঝখানে সমান সমান চিহ্ন থাকে তাহলে ওটা ব্যস্ত অনুপাত। এখন আরেকটা অন্য কিছু বলছি, এখানে ভাগ আকারে আছে আর মাঝখানে সমান সমান চিহ্ন আছে, তাহলে এটা ব্যস্ত অনুপাত না, এটা সমানুপাত হবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো a is to b is to c। a হচ্ছে 2, b 3, c হচ্ছে 5। এবার উল্টাবে না, এবার ব্যস্ত হবে না, এবার যেমন আছে তেমনই থাকবে। গুণের সময় ব্যস্ত হয়েছিল, ভাগের সময় আর ব্যস্ত হবে না, ভাগের সময় ওই রকমই অনুপাত হবে। গুণের সময় ব্যস্ত হয়েছিল, তাই তো? এখন ভাগ আকারে আছে, এখন আর ব্যস্ত হবে না, এখন ওইটাই অনুপাত হবে, a 2, b 3, c 5। হলো? তারপরে কি এখানে মান বসিয়ে দিতে হয়। 2 + 3 + 5 বাই 5, 10 বাই 5, 2। গতদিন আরেকটা কথা বলছিলাম, এই মানটা এইখানে তখনই বসানো যাবে যদি বীজগণিত গুলোর পাওয়ার সেম থাকে। এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, তাহলে মান তুমি বসাইতে পারবা। আবার কোথাও পাওয়ার 2 আছে, তাহলে বাকিগুলোরও পাওয়ার 2 লাগবে, নাহলে দুইটা গুণ আকারে থাকতে হবে, নাহলে কিন্তু এইভাবে মান বসানো যায় না। তবে চিন্তা নাই, পরীক্ষায় ওইভাবেই দিবে যেভাবে যাতে মান বসাইতে পারো। মন দিব, হ্যাঁ। এ এর 2 ভাগের 3 ভাগ, বি এর 75%, সি এর 0.6 হলে a/b/c কত? এর মানে গুণন, তাহলে a এর সঙ্গে এটা গুণ আছে, বি এর সঙ্গে এটা গুণ আছে, সি এর সঙ্গে এটা গুণ আছে, মাঝখানে সমান সমান চিহ্ন আছে, অর্থাৎ এরা ব্যস্ত সম্পর্কে আছে। কিন্তু জিনিসগুলোই দেখতে কেমন, এদের আবার লসাগু কিভাবে করব, তাই না? তাহলে আগে আমার কাজ হচ্ছে এইটাকে আগে সহজ সহজ বানাইতে হবে, সোজা বানাইতে হবে, এটা আমার প্রথম কাজ। তাইলে a গুণন 2/3, বি গুণন 75% মানে 75/100, সি গুণন 0.6 মানে 6/0 তুলে দিলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 ঘর, একটা 0। এ এর মানে গুণন 2/3, বি এর মানে গুণন 75% মানে 75/100, সি এর মানে গুণন দশমিক তুলে দিলে 6 দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 ঘর, একটা 0। 25 দিয়ে যদি কাটি, 3 25-এ 75, 4 25-এ 100, এখানে 2 দিয়ে কাটা যাবে, হ্যাঁ। তাহলে আমি কি কি পাচ্ছি আরেকবার লিখে নিই, ফ্রেশ করে লিখে নিই। এখানে পাচ্ছি 2a/3, এখানে পাচ্ছি 3b/4, এখানে পাচ্ছি 3c/5। আগের থেকে দেখতে একটু সহজ হয়েছে প্রথম লাইনের থেকে। প্রথম লাইনে যত ঝামেলা ছিল এখন ঝামেলা একটু কম আছে।
এইখানে আসল জায়গা যেখানে তোমার ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখন কি করতে হবে, আমি দুই রকম অঙ্ক বলছি। যদি গুণ আকারে থাকে তাহলে ব্যস্ত সম্পর্ক, যদি ভাগ আকারে থাকে তাহলে সরল সম্পর্ক। ব্যস্তর থেকে সরল সম্পর্কটা বেশি ভালো, তাই না? আর অঙ্ক করতে লাগে না। তাহলে এখানে যেগুলো গুণ আকারে আছে সেগুলো হটানোর চেষ্টা করব, আর যেগুলো ভাগ আকারে আছে সেগুলো রাখার চেষ্টা করব। কারণ ভাগ আকারে থাকলে আমার সরল সম্পর্ক হবে। 2, 3 আর 3 এর লসাগু 6। 6 তো সবার নিচে একটা করে 6 দিয়ে দাও। স্যার এটা তো বেশি হয়ে গেল, এটা তো ছিল না। আবার কেটে দাও, আগেরটাই ফিরে আসবে। 6 6 6 কেটে দিলে আগেরটাই ফিরে আসবে। তাহলে আমি ইচ্ছাকৃত 6 গুণ করে কিছু খারাপ কিছু করি নাই, তাই না? কেন করলাম? আমি এই উপরেরটাকে হটাবো। তাহলে আবার ফ্রেশ করে লিখি, a/9, b/8, c/10। শুধু ফ্রেশ করে লিখলাম। আর বাই থাকলে মানে ভাগ আকারে থাকলে এইটাই অনুপাত, আর ব্যস্ত করতে হবে না। তাহলে a/b/c কি হতো, কত হবে? a হবে 9, b হবে 8 আর c হবে 10। ভাগ আকারে রাখলে আমার বেশি সুবিধা গুণ আকারে রাখার থেকে। ভালো করে মন দাও, অঙ্কের প্রশ্নে ভালো করে মন দেবে। 3টা ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে, 3টা, ওইটা ইম্পর্টেন্ট। কয়টা আছে ওইটা ইম্পর্টেন্ট। 3টা ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটা 8, দ্বিতীয়টা 12, তৃতীয়টা বের করতে বলেছে। তাহলে টপিক হচ্ছে 3টা ক্রমিক সমানুপাতি সংখ্যা। ওখানে গোল করে স্টার চিহ্ন দিয়ে রাখো, 3টা ক্রমিক সমানুপাতি সংখ্যা। চলো, 3টা সংখ্যা যখন ক্রমিক সমানুপাতে থাকে তখন ভালো করে মন দেব, প্রথম ইস্টু দ্বিতীয়, এইটাকে বলে সমানুপাত চিহ্ন। দ্বিতীয় ইস্টু তৃতীয়। প্রথম আর দ্বিতীয়র যা অনুপাত হবে, দ্বিতীয় আর তৃতীয়র যা অনুপাত হবে তারা সমান হবে, অনুপাতটা সমান হবে। এটাকে বলে সমান অনুপাতের চিহ্ন। এটাকে বলে 3টা সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে। ক্লিয়ার হলো? 3টা সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকলে এইটার আর এইটার অনুপাত যা হবে, এইটার আর এইটার অনুপাত সেম হবে। অর্থাৎ প্রথম ইস্টু দ্বিতীয় সমানুপাত দ্বিতীয় ইস্টু তৃতীয়। ভালো করে মন দাও। হ্যাঁ, এখানে এমন কিছু বলবো যে 4টা ক্রমিক সমানুপাতে থাকলেও যেন কাজে আসে, বা 6টা থাকলেও যেন কাজে আসে। ভালো করে মন দাও। এই যে এখানে টোটাল 3টা সংখ্যা ছিল, কিন্তু পদ আছে 4টা। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। টোটাল পদ কয়টা? 4টা। মনে রাখবো যে কিনারের 2টা গুণ করলে আর মাঝখানের 2টা গুণ করলে সমান হবে। কিনারের 2টা গুণ করলে আর মাঝখানের 2টা গুণ করলে সমান হবে। এখান থেকে 4টা সূত্র আসবে। শুধু এইটা মনে রাখলে আর সূত্র মুখস্থ করতে হবে না। আমি ভালো করে বুঝাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি সংক্ষেপে লিখছি। প্রথম গুণন, এটা চতুর্থ, তাই না? এটা কয় নাম্বার পদ? চতুর্থ। সমান সমান দ্বিতীয় গুণন তৃতীয়, তাই না? প্রথম আর চতুর্থ, 1 নাম্বার আর 4 নাম্বারটা গুণ করলে 2 নাম্বার আর 3 নাম্বারটা সমান হবে। 2 নাম্বার আর 3 নাম্বার কিন্তু দুটো একই জিনিস, তাই না? তাহলে যদি আমাকে প্রথমটা বের করতে বলে, পরীক্ষায় প্রশ্ন আসলো যে তুমি প্রথমটা বের করো, ভালো করে মন দাও। এইটা আর এইটা গুণ করলে এই দুইটার সমান হয়। যদি প্রথমটা বের করতে বলে তাহলে এইটা দিয়ে ভাগ করতে হবে।
চতুর্থটা দিয়ে ভাগ করতে হবে কাকে? দ্বিতীয় গুণন তৃতীয়, এই দুইটাকে। যখন এইটা বের করতে বলবে তখন এইটা দিয়ে ভাগ করতে হবে, যখন এইটা বের করতে বলবে তখন এইটা দিয়ে ভাগ করতে হবে, যখন এইটা বের করতে বলবে তখন এইটা দিয়ে ভাগ করতে হবে, যখন এইটা বের করতে বলবে তখন এইটা দিয়ে ভাগ করতে হবে। আমি পরপর লিখছি তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথম হচ্ছে দ্বিতীয় গুণন তৃতীয় বাই চতুর্থ, আর যদি চতুর্থ বের করতে বলে তাহলে দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম। প্রথম বললে চতুর্থ দিয়ে ভাগ, চতুর্থ বললে প্রথম দিয়ে ভাগ। যদি 2 নাম্বারটা বের করতে বলে, যদি 2 নাম্বারটা বের করতে বলে তাহলে 1 নাম্বার আর 4 নাম্বারটা গুণ হবে, 3 নাম্বারটা দিয়ে ভাগ হবে। যদি 3 নাম্বারটা বের করতে বলে, এটা 3 নাম্বারটা যদি বের করতে বলে তাহলে এটা দিয়ে ভাগ হবে, 2 নাম্বারটা দিয়ে ভাগ হবে। গুণ কার কার থাকবে? 1 নাম্বার আর 4 নাম্বার। এই সূত্রগুলো তুললে লাভ নাই, কারণ এগুলো মুখস্থ করেও লাভ নাই। তোমাকে আমার কথাটা মনে রাখতে হবে, আমি কি বলতেছি। কানের দুইটা গুণ করলে মাঝখানের দুইটা গুণ করলে সমান হয়। এই কানের দুইটা গুণ করলে মাঝখানের দুইটা গুণ করলে সমান হয়। যদি প্রথমটা বের করতে বলে তাহলে চতুর্থটা দিয়ে ভাগ হয়ে যাবে, এইটাই পাশে আসলে ভাগ হবে। যদি চতুর্থটা বের করতে বলে তাহলে প্রথমটা এই পাশে চলে আসবে, ভাগ হয়ে যাবে। যদি দ্বিতীয়টা বের করতে বলে তাহলে তৃতীয়টা এই পাশে চলে এসে ভাগ হয়ে যাবে। যদি তৃতীয়টা বের করতে বলে তাহলে দ্বিতীয়টা এই পাশে চলে এসে ভাগ হয়ে যাবে। তাই তো? বোঝো নাই এখনো? আমি বললাম যে কানের দুইটা গুণ করলে আর মাঝখানের দুইটা গুণ করলে সমান হয়, এটা বলছি, তাই না? আমি সংক্ষেপে লিখছি, এটা হচ্ছে প্রথম পদ, এটা চতুর্থ পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। যদি তোমাকে বললো যে প্রথম পদটা বের করো তাহলে চতুর্থটাকে দিয়ে পাঠিয়ে দিব, কি হবে? ভাগ হয়ে যাবে। এটা এই পাশে চলে এসে কি হবে? ভাগ হবে। আবার তোমাকে এইটা বের করতে বললো না, বললো কি চতুর্থটা বের করো, তাহলে প্রথমটা এই পাশে এসে ভাগ করে দিতে হবে। এবার তা বললো না, বললো যে দ্বিতীয়টা বের করো, তাহলে তৃতীয়টা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। দ্বিতীয় সমান সমান প্রথম ইন্টু চতুর্থ বাই তৃতীয়। তা না বলে বললো যে তৃতীয়টাই বের করো, দ্বিতীয়টাই পেশে এসে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার হলো? কানির সঙ্গে কানির গুণ, মাঝখানের সঙ্গে মাঝখানের গুণ। একটা মাঝখানেরটা বের করতে বলে আরেকটা মাঝখানেরটা দিয়ে ভাগ হবে, কানির একটা বের করতে বলে আরেকটা কানির দিয়ে ভাগ হবে। এই তো ক্লিয়ার হচ্ছে? শিখা, বুঝেছো? এইখানে আমাকে কোন পদ বের করতে বলেছে? তৃতীয় মানে কোনটা? কানিরটা। তৃতীয় মানে কোনটা? কানিরটা। তিনটা সংখ্যা যখন ক্রমিক সমানুপাতে থাকে তাহলে কি প্রথম ইস্টু দ্বিতীয় সমানুপাত, দ্বিতীয় ইস্টু তৃতীয়, তিনটা ক্রমিক সমানুপাতে থাকলে এরকম হয়। তৃতীয়টা বের করতে বলছে, এইটা বের করতে বলছে, মাঝখানের দুইটা উপরে থাকবে আর প্রথমটা নিচে আসবে, এইভাবেই তো তৃতীয়টা বের করতে হয়। এটা মনে মনে হচ্ছে, অঙ্ক করছি না। তৃতীয়টা কিভাবে বের করতে হয়? মাঝখানের দুটো গুণ হবে, প্রথমটা দিয়ে ভাগ করতে হবে। মাঝখানের দুইটা মানে কোনটা? 12। তাহলে 12 গুণন 12 ভাগ হবে প্রথমটা দিয়ে, মানে কি দিয়ে? 8 দিয়ে। আবার বলছি, এটা সূত্র লিখছি, এটা আমার মনে মনে আছে। তিনটা সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, 8 12, আর একটা বের করতে হবে 8:12 সমানুপাত 12 কোয়েশ্চেন মার্ক। এই ছিল প্রশ্নটা। এটা কিন্তু লাস্ট, হ্যাঁ, শেষবার বলছি, এইবারই সবাইকে বুঝতেই হবে। তিনটা সংখ্যা ক্রমিক সমানুপাতে ছিল, মানে 8:12 সমানুপাত 12 কোয়েশ্চেন মার্ক। এটা বের করতে বলছে, তাহলে এটা দিয়ে ভাগ হবে। এই কানেরটা বের করতে বলছে, তাহলে এই কানেরটা দিয়ে ভাগ হবে।
মাঝখানের দুটো উপরে থাকবে। ক্লিয়ার হলো? এই কানেরটা বের করতে বলছে, তাই এই কানেরটা দিয়ে ভাগ হবে। যদি এই কানেরটা বের করতে বলতে এইটা দেওয়া থাকতো, তাহলে এইটা দিয়েই ভাগ হতো। যদি এই কানেরটা এটা আরেকভাবেও করা যাবে। অনেক ভাবেই করে। ওটাও মনে হয় সুবিধা। বলো, তুমি বলো। মগবর শিখে যাবে। ওই যে প্রথম আর দ্বিতীয়টা দিয়ে গুণ করে এরকম করে বের করা। আটটা। প্রথম আর দ্বিতীয় গুণ করলে হবে না এটা। প্রথম আর দ্বিতীয় গুণ করলে এটা হবে না। আচ্ছা, হয়েছে? এটা কিন্তু 1 সেকেন্ডের অঙ্ক, মানে খুব বেশি 5 সেকেন্ডের অঙ্ক। শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই বারবার করে বলতেছি। এই অঙ্কটা দেওয়াই আছে, প্রশ্নে দেওয়াই আছে, এইটা বের করতে হবে। এর মাঝখানের দুটো গুণ করে এই কানেরটা দিয়ে ভাগ করতে হবে। গুণ কার কার হয়? মাঝখানের দুইটার হয় আর কানের দুইটার হয়। যখন একটা কানের বের করতে বলবো তখন আরেকটা কানের দিয়ে ভাগ হবে। এইটুকুই অঙ্ক। যখন একটা কোণার বের করতে হবে অন্যটা দিয়ে ভাগ হবে, মাঝখানের কোনো একটা বের করতে বলে আরেকটা দিয়ে ভাগ হবে, এরকম ব্যাপার। ঠিক আছে। 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 3 4 12, 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 3 6 ওরে উত্তর হচ্ছে 18। 4টা সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, যাদের মধ্যে প্রথম, দ্বিতীয় আর চতুর্থটা কত? 2 3 9। তাহলে 2:3 সমানুপাত, এটা দেওয়া নাই, *9। এটা হচ্ছে প্রশ্ন। কারো কোনো সমস্যা? তখন এই যে প্রশ্ন বুঝতে কোনো সমস্যা? 4টা সংখ্যা সমানুপাতে আছে, 4টা। প্রথমটা 2, দ্বিতীয়টা 3, তৃতীয়টা বের করতে বলছে, চতুর্থটা 9। তাহলে 2:3 সমানুপাত (9) এটা অঙ্ক। কিভাবে তাড়াতাড়ি করতে হয়, কিভাবে তাড়াতাড়ি করতে হয়? এই যে কানের দুইটা গুণ আর মাঝখানের দুইটা গুণ। মাঝখানের একটা বের করতে বলছে, তাহলে আরেকটা দিয়ে ভাগ হবে। কানের দুইটা গুণ, এই যে এত তাড়াতাড়ি হয়। এর জন্য কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নাই, এইটুকুই মনে রাখতে হবে। কানের দুইটা গুণ, মাঝখানের দুইটা গুণ। মাঝখানের একটা বের করতে বলছে, তো আরেকটা দিয়ে ভাগ হবে। তুলসী, বোঝা গেল? এই যে অঙ্ক। বিউটি হয়েছে? একা একা করছো তো? কি করতে হবে? কানের দুটো গুণ করে দিতে হবে, মাঝখানেটা দিয়ে ভাগ করতে হবে। হলো? আরেকটা করি এরকম, লিখো। এই যে কি, এই কানের দুইটা গুণ করতে হয় আর মাঝখানের দুইটা গুণ করতে হয়, তাই না? এই এক কানের বের করতে বলতে তাহলে আরেকটা দিয়ে ভাগ হবে, প্রথমটা বারবার করবা নাকি? আর উপরে থাকলো ওই দুইটা। বার করে করবে? হয়েছে? এইটা বার করে করবে? 3 3 9, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 2 দুগুণ 6। ক্লিয়ার হয়েছে কি? অন্য অঙ্কে যাব? সবার ক্লিয়ার হয়েছে? তখন তোমার ক্লিয়ার হয়েছে? তাহলে অন্য অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, লিখো। বলছে 9 আর 81 মধ্য সমানুপাতি কত? তাহলে এইটা একটা পদ, এইটা একটা পদ, আর মাঝখানে আরেকটা পদ ছিল। কয়টা পদ হলো? তিনটা। তিনটা পদ থাকলে কিভাবে লিখতে হয় জানো? 9 মাঝখানেরটা তো জানি না, সমানুপাত। আবারও মাঝখানেরটা তো জানি না। তিনটা পদ থাকলে এইভাবে লিখতে হয় না? প্রথম দ্বিতীয় সমানুপাত, দ্বিতীয় তৃতীয়। স্টার চিহ্ন দিয়ে রাখতে বলছিলাম প্রথম অঙ্কটা করার সময়। তিনটা পদ থাকলে এইভাবে লিখতে হয়, প্রথম দ্বিতীয় সমানুপাত দিয়ে দ্বিতীয় তৃতীয়। কোনটা বের করতে বলছে? মাঝখানেরটা। ভালো করে মন দাও, এখানে কিন্তু এটা মানে মজার ব্যাপার। এইটা বের করতে বলছে, এইটা দিয়ে ভাগ করবো, এটা তো জানিই না কত। বা এইটা বের করতে বলছে, এইটা দিয়ে ভাগ করবো, জানিই তো না কত। জানি কি? জানি না।
তখন ওই প্রথম জিনিসটা লিখবো। কি লিখবো? 9 এই যে এই দুইটা গুণ করলে আর এই দুইটা গুণ করলে সমান হয়। এই দুইটা গুণ করলে হবে এক্স এর স্কয়ার, আর এই দুইটা গুণ করলে হবে 81 গুণন 9, তাই তো? মাঝখানের দুইটা গুণ করলে আর কানের দুইটা গুণ করলে সমান হয়। তাহলে সুতরাং এক্স সমান সমান স্কয়ার হয়ে দিয়ে গেলে রুট হয়ে যায়। 81 রুট করলে 9 হয়, আর 9 এর রুট করলে 3 হয়। 81 রুট করলে 9 হবে, 9 নং 81, 9 রুট করলে 3 হবে, 3 নং 27 হলো উত্তর। তাহলে মধ্য সমানুপাতি বের করতে গেলে আসলে রুট করে দিতে হয়, তাই তো? ভালো করে প্র্যাকটিস করলে এক লাইনে হবে, কানের দুটো গুণ করে রুট করে দিতে হয়। প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তাহলে এরা সমানুপাতিক, চারটা পদ আছে, 1 2 3 4। এক্স এর মান বের করতে বলছে। আমরা জানি যে কিনারের দুইটা যদি গুণ করি আর মাঝখানের দুটো যদি গুণ করি তাহলে সমান হয়ে যাবে। তাহলে 1/4 গুণন 1/x সমান সমান 1/6 গুণন 1/8 হলো। একটু ফ্রেশ করে লিখি, এককে 1 আর এটা হচ্ছে 4x, এককে 1, আর এটা এইভাবেই রাখলাম, গুণ করার দরকার নেই। এবার কি কোনাকুনি গুণ হবে না? এই কোণায় গুণ করলে হবে 4x, এই কোণায় গুণ করলে হবে 6 গুণন 8। সুতরাং x সমান সমান 6 গুণন 8/4। 6 দুগুণে 12। পরে আমরা কাটাকাটিটা আরো আগে করব, এটা এইভাবেই দেখো, পরের বার থেকে আমরা কাটাকাটি আরো আগে করব। কয়টা পদ আছে? তিনটা পদ। তার মানে এইটা এটা কানির, আর মাঝখানে এইটাই দুইবার থাকবে। তিনটা পদের সময় এইটাই দুইবার থাকে মাঝখানে, এটা এটা কানির। তাহলে কি, কানের দুইটা গুণ করলে মানে x প্লাস 1 আর 11x প্লাস 3, এই দুইটা গুণ করলে মাঝখানের দুইটা গুণ করলে সমান হয়, মানে 5x মাইনাস 3। এটা দুইবার মানে স্কয়ার দিয়ে দিলাম একবারে, এটাই আরেকবার লিখতাম, স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? তিনটা ক্রমিক সমানুপাতি মানে এইটা এটা কানির, আর মাঝখানে এইটাই দুইবার থাকে। কানের দুইটা গুণ করলে মাঝখানের দুইটা গুণ করলে সমান হয়। এখন যদি কেউ গুণ অঙ্ক না পারো তাহলে শিখে নাও, বীজগণিতের গুণ না পারলে শিখে নাও, পারলে করো। ভালো করে মন দাও যারা পারো না। এখানকার একটা পদ নিব, এখানকার একটা পদের সঙ্গে গুণ করব। x আর 11x গুণ করলে 11x স্কয়ার, ঠিক আছে? আবার এইটা দিয়েই ওইটা দিয়েই পরেরটাকে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 3 আর x গুণ করলে 3x, বুঝছে? এবার এইটা পড়েছিল, এবার এইটা দিয়ে আবার প্রথমটাকে 1 দিয়ে 11x কে গুণ করলে 11xই হবে। আবার এইটা দিয়ে পরেরটাকে 1 দিয়ে 3 কে গুণ করলে 3 হবে, গুণ শেষ। আর এখানে আছে a মাইনাস b হোল স্কয়ার, ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলাটা জানো? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে একটু ফ্রেশ করে লিখি, তাই না? এদিকে আছে 11x স্কয়ার, 11টা x আর 3টা x যোগ করলে 14টা x আর 3। এদিকে আছে 5 5 25x স্কয়ার মাইনাস 3 10
30x প্লাস 3 3 9 হলো। তোমার কোথায় অসুবিধা বলো? এই যে 5 এর স্কয়ার করলে 25, x এর স্কয়ার করলে x স্কয়ার, 5 দুগুণ 10, 3 10 30, x 9। এবার সব একদিকে নিয়ে আসবো। 14x কারো কোনো অসুবিধা হচ্ছে বলে বলবে। এগুলা এইদিকে আসলে কি হবে? এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। 11x স্কয়ার, এটা এই পাশে আসলে আসবে মাইনাস 25x স্কয়ার। 14x, এটা এই পাশে আসবে প্লাস 30x। 9 এই পাশে আসলে মাইনাস 9 সমান সমান 0। x স্কয়ার এখানে 25টা আছে, এখানে 11টা আছে। প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, কিন্তু চিহ্ন হবে বড়টা। 25টা থেকে 11টা গেলে 14টা x স্কয়ার। এখানে প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে, কোনো ঝামেলাই নাই। 30 আর 14 44x। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, চিহ্ন বড়টা। 9 থেকে 3 গেলে 6। যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে, তাই সবাইকে চিহ্ন চেঞ্জ করে দিব, কোনো অসুবিধা নাই। কারণ এদিকে শূন্য আছে, শূন্যের চিহ্ন যাই দাও, কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস, যদি ছোট করা যায় ছোট করে নিতে হবে। এটাকে 2 দিয়ে কাটা যায়, এটাকেও যায়, এটাকেও যায়। তাহলে মাইনাস আর 2 দুইটা দিয়ে ছোট করে দিচ্ছি। প্রথম কথা, মাইনাস দিয়ে কাটলে প্লাস হবে, আর 2 দিয়ে কাটলে 7 হবে। 7x স্কয়ার, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 22x, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 3। সব -2 দিয়ে কাটলাম, হুম। কি +2 দিয়ে মাইনাস, কাটলাম? প্রথম কথা ভাবো চিহ্ন পরিবর্তন করতে হবে। মাইনাস ছিল আচ্ছা। প্লাস হবে, প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস ছিল প্লাস হবে। হুম, চিহ্ন পরিবর্তন করলাম কারণ সামনে মাইনাস চলে আসছিল। ঠিক আছে। তারপরে ছোট করে দিছি, 2 দিয়ে কাটছি 7, 2 দিয়ে কাটছি 22, 2 দিয়ে কাটছি 3। এই হচ্ছে অঙ্ক মিডল টার্ম, এটাকে শর্টকাট করা আমরা শিখছি। 321। এবার এটা মনে মনে করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, তাই না? তাহলে 3 7 21 কে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ করলে 22 হয়। 21 একে 21, 21 আর 1 এ 22 হয়। তাহলে 21 কে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ করলে 22 হয়। 21 1 কে 21, 21 আর 1 যোগ করলে 22 হয়। চিহ্ন যেন কিভাবে দিতে হয়? বড়টার সামনে বড়টা, এই চিহ্নটা বড়টার সামনে, আর এখানে প্রয়োজনীয় চিহ্ন। কি দিলে 22 হবে? প্লাস দিলে তো 20 হয়ে যাবে, মাইনাস দিলেই 22 হবে। উত্তর কি হবে? এর উল্টোটা। প্লাস একটা উত্তর প্লাস 21, একটা উত্তর প্লাস 1, 7টা নিচে চলে আসবে। তাহলে হ্যাঁ, একটা উত্তর 3 আর একটা উত্তর 1/7। ও স্যার, দুইটা উত্তর কেন? দ্বিঘাত আছে, দ্বিঘাতে দুইটা উত্তর হয়। বলছিলাম কি কখনো যাবা এর আগেরটা বললাম যদি ভাগ যায় তবেই নিব, ভাগ না গেলে এখানে না না, তা বলে তো সামনে থাকলে ভাগ দিতেই হবে, সামনে না থাকলে তুমি কিছু করো। এখানে যদি কোনো সংখ্যা থাকে ছিল না তাই দেই তাই নাই, দিয়ে নেব। আচ্ছা, এখানে কি আছে? থাকলে দিতেই হবে। তাহলে উত্তর কি হবে? বুঝছে? দুইটা উত্তর, x এর দুইটা উত্তর, একটা 3, একটা 1/7। তোমার নাম কি জানো? এদিকে শুরু করে দুটো উত্তর দেব। বুঝেছো? তাই আর এই যে কাট 1 নম্বর 7:11 এর উভয় পদের সঙ্গে কত যোগ করলে নতুন অনুপাত হবে 3:4? ভালো করে মন দেবে, হ্যাঁ? এই এই অঙ্কটা
অনেকবার আসবে, অন্য চ্যাপ্টারে অনেকবার আসবে। বলছে 7:11 এর উভয় পদের সঙ্গে, মানে 7-এর সঙ্গেও যোগ করতে হবে, 11-র সঙ্গেও যোগ করতে হবে, একই সংখ্যা যোগ করতে হবে, এর সঙ্গেও যোগ করতে হবে, এর সঙ্গেও যোগ করতে হবে। ধরো এক্স যোগ করলাম, কত যোগ করলাম? এক্স যোগ করলাম। যদিও আমি এক্স ধরে কোনো অঙ্ক করি না, এমনি তোমাদের বোঝানোর জন্য বললাম। 7-এর সঙ্গেও এক্স যোগ করবো, 11-র সঙ্গেও এক্স যোগ করবো, তাহলে অনুপাত হবে 3:4। এই অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য এবং শিখতে হবে, বারবার করে আসবে, বারবার করে আমাকে তাড়াতাড়ি করতে হবে। খুব ভালো করে মন দাও। তাহলে উভয় পদের সঙ্গে যদি যোগ করতে হয়, তাহলে ভালো করে মন দাও, হ্যাঁ। এই কোণায় গুণ করব 4×7=28, এই কোণায় গুণ করব 3×11, 28 থেকে 33-এর পার্থক্য কত? 5। আবার বলছি, 4×7=28, 3×11 33, পার্থক্য হচ্ছে 5। নিচে এই দুইটার পার্থক্য লিখবো, 4 আর 3-এর পার্থক্য 1। কিভাবে মনে থাকবে? পরীক্ষায় তো এটা মনে থাকবে না। তার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। 1 নম্বর, 2 নম্বর, এইরকম অঙ্ক, যে কোনো অঙ্ক যেখানে উভয় পদের সঙ্গে একই সংখ্যা যোগ বা বিয়োগ করা আছে, এই অঙ্কে আমরা বাটারফ্লাই আঁকবো। প্রজাপতি, এই প্রজাপতির একটা ডানা, এই প্রজাপতির আরেকটা ডানা, এই হচ্ছে প্রজাপতির মুখ। আবার বলছি, 3×11 33, 4×7=28, বিয়োগ করলে 5, আর এই যে মুখ, 4 থেকে 3 বিয়োগ করলে 1। এই 5/1 মানে কত? তাহলে উভয় পদের সাথে 5 যোগ করতে হবে। এবং এই অঙ্কটা কিন্তু বারবার আসবে, প্রত্যেক চ্যাপ্টারে আসবে, অন্য ভাবে আসবে। 9:7 এর উভয় পদের থেকে 9:7 এর উভয় পদের থেকে কত বিয়োগ করলে 3:2 হবে? বুঝছে? যারা যারা আগের অঙ্কটা বোঝো নাই, মন দাও। তাহলে উভয় পদ থেকে একই সংখ্যা বিয়োগ করা আছে, তাই না? একই সংখ্যা যোগ করলেও যেই অঙ্ক হবে, একই সংখ্যা বিয়োগ করলেও একই অঙ্কই হবে। 3×7=21, 9×2 কত হলো? 3 হলো। 21 থেকে 18 বিয়োগ করলে 3, তারপরে মুখে 3-এর থেকে 2 বিয়োগ করলে 1। 3/1 মানে 3। তাহলে উভয় পদ থেকে 3 বিয়োগ করলে নতুন অনুপাত হবে 3:2। আচ্ছা মিলাই দেখি তো অঙ্কটা হচ্ছে কি হয় নাই। 9-এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6। 7-এর থেকে 3 বিয়োগ করলে 4। এই যে 3:2 হয়েছে, বোঝা গেল? তাহলে উভয় পদ থেকে 3 বিয়োগ করলে 3:2 হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু পরীক্ষায় এই অঙ্কটা আসবে জন্য ইম্পর্টেন্ট না, অনেক অঙ্কে এইটা কাজে লাগবে। এইটা কাজে লাগাইতে পারলে অনেক অঙ্ক তাড়াতাড়ি হবে, কাজে লাগাইতে না পারলে বড় হবে। ঠিক আছে, নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 7:11। হ্যাঁ, তাদের উভয় পদের সঙ্গে 7 যোগ করলে নতুন অনুপাত হয় 2:3। হয়েছে? একটু ফাঁকা দিয়ে দাঁড়িয়ে দাও।
ছোট সংখ্যাটি কত? আবারও যারা বোঝো নাই আগের অঙ্কটা আবারও মন দাও। 11 দুগুণ 22, 3 সাতা, পার্থক্য কত হলো? 1, লিখলাম 1। আর মুখের পার্থক্য 1। 1/1 মানে কি? 1 লিখলাম। 1/1 মানে 1। এইটার মান দেওয়া আছে প্রশ্নে 7। আমরা দেখলাম উভয় পদের সঙ্গে 1 যোগ করলে এটা হবে। প্রশ্নে বলা আছে কি 7 যোগ করতে হবে। তাহলে প্রশ্নানুসারে 1 এর মান 7, তাই না? আমরা বের করলাম 1, প্রশ্নে দেওয়া আছে 7। এবার বের করতে বলছে কি ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা কোনটা? এটা না? 7। তাহলে 7 এর মান কত? 1 এর মান যদি 7 হয় 7 এর মান হবে 7 সাতা 49। ঠিক আছে 1 এর মান 7 হলে 7 এর মান কত? আমি আর একটু সহজ করে দিচ্ছি। প্রশ্নানুসারে 1 সমান সমান 7 আর 7 সমান সমান কত বের করতে বলছে, তাই না? যদি সমান সমান চিহ্ন থাকে না তাহলে খুব তাড়াতাড়ি করা যায়। তখন আর ওই যে কে বড় কে ছোট ভাবতে হবে না। কোনাকুনি গুণ করে দিব। এদিকে এদিকে কাটাকাটি গেলে কাটবো, না কাটাকাটি গেলে কোনাকুনি গুণ করে দেবো। 7 সাতা 49, তাড়াতাড়ি করা যায়। কে বড় কে ছোট ভাবতে হবে না। কার কার অসুবিধা আছে? 1 এর মান 7 হলে 7 এর মান কত? না ওইটা প্র্যাকটিসে ছিল না, আগে ঘুরে গেছিল আগে ট্রাই করলাম।